আমি সতর্ক করলাম, 5,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতে যেন সতর্ক হয়ে যান। নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন যদি আপনার এখানে খায়, প্রাইসটা কি তাদের কাছে বেশি ম্যাটার করে না? 100% করে। আপনি যদি মাছ 100 টাকা বেচেন, আপনার পাশের রেস্টুরেন্ট যদি 120 টাকা বেচে, তাহলে কার কাছে আসবে? আমার কাছে আপনার কাছে আসবে। ঠিক আছে? জি। কিন্তু আপনারা সবাই যদি সিন্ডিকেট করে কেউ দাম না লিখেন, মন মতো করে দাম নেন, তাহলে কি হবে? লোকজনের কষ্ট হবে। কষ্ট হলে সরকার কি করবে? সরকার কিন্তু নিজের কি করে স্ট্রিক্ট পজিশনে চলে আসবে। মনে থাকবে? আপনার পরিবেশ যদি আপনি পরিষ্কার করে ফেলেছেন কম্পারেটিভলি ওগুলোর চেয়ে ভালো, তবে এটা বজায় রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। ফ্রিজে কাঁচা খাবার, রান্না খাবার, করা খাবার একসাথে রাখা যাবে না। ফ্রিজে কাঁচা খাবার, রান্না করা খাবার রাখা যাবে না। দুইটা ফ্রিজ মেনটেন করতে হবে। আপনার তো চাইনিজ ফুড নাই, যাদের চাইনিজ ফুড সেগুলো হাফ প্রসেস রাখতে হয়। আপনার তো আর চাইনিজ নাই, তাহলে আপনার ফ্রেশ খাবার, আপনার তো দুইটা ফ্রিজের দরকারই নাই। ঠিক আছে। যা তৈরি করবেন আজকে বিক্রি করবেন, টার্গেট কম রাখেন। আপনাদেরকে সবসময় আমি বোঝাই, মিষ্টি আলাদেরকেও বোঝাই যে আপনি প্রোডাকশনের টার্গেট রাখেন যে আজকে 10 কেজিই হবে বা আজকে এই 10টা আইটেমই হবে, পরে আর বাড়াবো না, ওইটুকু শেষ করে ফেলবো। এটাকে ইথিক্যাল বিজনেস বলে এবং সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে? ভালো থাকেন।